আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। যদিও এই রেসিপিটি সবাই জানেন, তারপরেও খুব সহজ পদ্ধতিতে টেস্টি করে কিভাবে গরুর মাংস রান্না করা যায় বা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা একটা বেস্ট রেসিপি হবে। খুব সহজভাবে গরুর মাংস রান্না করতে পারবেন এই রেসিপিটা পুরোপুরি ফলো করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। এখানে গরুর মাংসের পরিমাণ রয়েছে 1.5 কেজি, আর 1.5 কেজি মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের চুলায় কড়াইয়ে রান্না করব। কোনো প্রকার প্রেসার কুকার ব্যবহার করব না। আর চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমার কাছে গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। আর এক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দেইনি, এর কারণ আমি আদা বাটা, রসুন বাটার সাথে পেঁয়াজটাও বেটে নিয়েছি, যার কারণে এই পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। যখন হালকা বাদামি কালার হয়ে গিয়েছে তখন আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি বাটা মশলা দিয়ে দেব। আর এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা রয়েছে। আর সবকিছুর পরিমাণ এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটা খুব ভালোভাবে আমি তেলের উপর নাড়াচাড়া করছি। আর এতে যেটা হবে, কাঁচা মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে আর রান্নার স্বাদটাও অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে শুকনো ঝালের গুঁড়া, হলুদ পাউডার, ধনিয়া পাউডার আর জিরা পাউডার, আর সবকিছুর পরিমাণ কিন্তু রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ। এখন গুঁড়া মশলা আর বাটা মশলা সবকিছু কিন্তু খুব ভালোভাবে তেলের উপর দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর উপরেই কিন্তু স্বাদটা ভালোভাবে ডিপেন্ড করে। আর এটা আপনারা অনেকেই জানেন, যত বেশি মশলাটা কষানো হবে রান্নার টেস্টটাও তত বেশি হবে। আর যারা নতুন রাঁধুনি তারা ঠিক এইভাবে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাবেন। মশলার উপরে যখন তেল তেল উঠে যাবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে, পারফেক্ট ভাবে একদম কষানো হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে আমার মশলাটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। এখন খুন্তি দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মাংসটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এরপরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পানি ব্যবহার এখানে না করলেও পারেন, কারণ মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি বার হয়।
আর আমি খুবই অল্প পরিমাণ পানি কিন্তু এখানে কষানোর জন্য দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর একটু লক্ষ্য করুন যে মাংস থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ ঝোলের জন্য আমার আর পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন খুব ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গরুর মাংসে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করছি না। যদি আমার পরে প্রয়োজন হয় খুব অল্প পরিমাণ পানি আমি দিব। আর গ্রেভির জন্য আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই এটাই আমার মাংস রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করে নিলাম। আর 20 মিনিট পর আমার ঢাকনাটা খোলার পর খুবই সুন্দর একটা স্মেল বার হচ্ছে গরুর মাংস থেকে। আর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছি যে আমার মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা জিনিস আমার বলা হয়নি, এই রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচটা একদমই মিডিয়াম আঁচে রেখেছি। আর গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এটা আমি ঘরেই তৈরি করেছি। আস্ত জিরাটা টেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা দিলে কিন্তু রান্নার টেস্টটার গন্ধটা অসাধারণ আসে। গরুর মাংস রান্নার এই রেসিপিটা কিন্তু আমি পুরাটাই ঘরোয়া মশলাই তৈরি করেছি। এখানে আমি বাইরের কোনো মশলা ব্যবহার করিনি। অনেক সময় অনেকে রেডিমেড মশলাও ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সহজ সিম্পল ভাবে যদি ঘরোয়া মশলা দিয়েই গরুর মাংস রান্না করা যায়, এই স্বাদটা কিন্তু অতুলনীয় হয়। খুব বেশি তাড়াহুড়া না থাকলে কিন্তু আপনারা প্রেসার কুকার ছাড়াই এইভাবে গ্যাসের চুলায় গরুর মাংস রান্না করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবারের জন্য হলো বাসায় ট্রাই করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে এই গরুর মাংস ভুনার রেসিপিটা আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতন একটা রেসিপি। আর এটা রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না এই স্বাদটা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।